বাটোয়ারা মামলায় মেয়েরা আর সম্পত্তি পাবে না, সম্পত্তি পাবে তবে বাড়ির সম্পত্তি পাবে না। তার মানে কোনো ব্যক্তির যদি বাড়ির সম্পত্তি ছাড়াও অন্যান্য নাল জমি থাকে, চাষাবাদের জমি থাকে, তাহলে ওই ব্যক্তির অবর্তমানে তার সম্পত্তি যদি বাটোয়ারা মামলা করা হয়, তাহলে অবশ্যই তার মেয়েরা, কন্যারা শুধুমাত্র ওই বাটোয়ারা মামলায় কৃষি জমিগুলো পাবে, নাল জমিগুলো পাবে, বাড়ির সম্পত্তি পাবে না। কেন পাবে না? কারণ তারা তো বাড়িতে থাকে না, তাদের অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে, তারা ওই পরিবারের সদস্য হিসাবে গণ্য হবে না। সুতরাং তারা যেহেতু ওই পরিবারের সদস্য না, সুতরাং তারা পাবে না। তারা যদি পায় তাহলে ভাইদের মধ্যে এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। হাইকোর্টের উচ্চ আদালতের কিন্তু রায় রয়েছে এই বিষয়ে। সুতরাং যখন কোনো বাটোয়ারা মামলা হয় তখন কিন্তু ওই মামলায় মেয়েরা বাড়ির সম্পত্তি দাবি করতে পারে না বা পায় না বুঝে। তবে হ্যাঁ, ওই বাড়ির সম্পত্তির পরিবর্তে ওই মেয়েদেরকে অন্য সম্পত্তি থেকে বেশি দেয়া হয়। তাদের অংশ তাদেরকে বুঝিয়ে দেয়া হয়, কিন্তু বাড়ির অংশ দেয়া হয় না। তবে এই বিষয়টির একটি এক্সেপশন রয়েছে, ব্যতিক্রম রয়েছে। সেটি হচ্ছে যে মেয়ের এখনও বিয়ে হয়নি সেই মেয়ে কিন্তু বাড়ির সম্পত্তি পাবে। আবার যে মেয়ের বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে কিন্তু সে ডিভোর্সি, বাপের বাড়িতেই থাকে, তখন তাকে বাবার সম্পত্তি হতে বাড়ির সম্পত্তিও তাকে দিতে হবে। কেননা তখন সে ওই পরিবারেরই সদস্য, তখন সে অন্য পরিবারের সদস্য না। তখন অবশ্যই বাটোয়ারা মামলায় ওই মেয়েও পাবে। কিন্তু যে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, অন্য সংসারে থাকে, বাবার বাড়িতে থাকে না, তখন ওই মেয়ের যদি বাটোয়ারা মামলায় শরিক হয় তাহলে সে নাল জমি পাবে, অন্য জমি পাবে, বাড়ির জমি ব্যতীত। এটা অনেকেই বলছেন যে এটা সঠিক একটা সিদ্ধান্ত, আবার অনেকেই ভাবছেন যে এটা সঠিক সিদ্ধান্ত না। উচ্চ আদালতে যেহেতু রায় রয়েছে সেহেতু এটি আমাদের মেনে নেওয়া উচিত। কারণ আমরা জানি যে অনেক সময় বাবার বাড়ির সম্পত্তি অনেক কম হয় কিন্তু ভাইয়ের সংখ্যা অনেক বেশি হয়। তারাই তো ঠিকমতো ওখানে বাড়ি করে বসত ভিটায় ঠিকভাবে বসবাস করতে পারে না। তখন যদি মেয়েরা ওই জমিটা বাড়ির জমি দাবি করে, তখন ভাইদের জন্য ওখানে টিকে থাকা, বসবাস করা শান্তিপূর্ণভাবে অনেক কঠিন হয়ে যায়। সুতরাং মেয়েদেরকে যদি সত্যি বাড়ির জমির পরিবর্তে অন্য কোথাও জমিটা দিয়ে দেওয়া হয় ওই অংশটুকু, তাহলে সেটা কিন্তু সমাজের সবার জন্য ভালো হয়। সুতরাং আমি মনে করি যে এই রায়, হাইকোর্টের এই রায়টি আসলেই দৃষ্টান্তমূলক ভালো রায় এবং ভালো একটি সিদ্ধান্ত। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।